আজ সকাল 8:20 পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটে প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মুক্ত হবে ঝিল্লির ঝংকার। বেশ কয়েক বছর ধরেই ভুগছিলেন ফুসফুসে সংক্রমণ, সেই সঙ্গে হাই ব্লাড প্রেশার। কয়েকদিন ধরে জ্বরেও ভুগছিলেন। বুধবার রক্ত পরীক্ষা করা হয়, তেমন কিছু ধরা পড়েনি। বৃহস্পতিবার সকালে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। সকাল 8:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। কালকে রাতে শ্বাসকষ্ট যখন হচ্ছিল রাত 2টো নাগাদ, আমি তখন ওনাকে বাইপ্যাপ দিই। তো বাইপ্যাপ দেওয়ার পরে বাইপ্যাপ 3.5-4 ঘন্টা ছিল। তারপরে সকালবেলায় যেরকম উনি চা বিস্কুট খান, জলখাবার, মেডিসিন খাওয়ানোর পরে শ্বাসকষ্টের সমস্যা বেশি হচ্ছিল, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে বাইপ্যাপ দিয়েছি আমরা। আবার বাইপ্যাপ দেওয়া হয় সকালে। তারপর ডাক্তারবাবু আসেন, এসে ওনাকে চেক আপ করে দেখেন। বাইপ্যাপ দেওয়ার চলাকালীন উনি শ্বাস ত্যাগ করে যান। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পেতেই পাম অ্যাভিনিউয়ে একে একে যেতে শুরু করেন সিপিআইএম নেতারা। 1টা নাগাদ পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে বের করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। যাত্রাপথে সঙ্গী, স্ত্রী, সন্তান এবং অসংখ্য অনুগামী। এদিন দেহ রাখা হয় পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল 10:30 পিস ওয়ার্ল্ড থেকে দেহ বের করা হবে, নিয়ে যাওয়া হবে বিধানসভায়। 11টা থেকে 11:30 পর্যন্ত দেহ রাখা থাকবে বিধানসভায়। বেলা 12টায় আলিমুদ্দিন স্ট্রিট, মুজাফফর আহমেদ ভবন। 3:30 মুজাফফর আহমেদ ভবন থেকে দীনেশ মজুমদার ভবনে। 3:45 নাগাদ দীনেশ মজুমদার ভবন থেকে দেহ নিয়ে যাওয়া হবে এনআরএস এর উদ্দেশ্যে। বিকেল 4টে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান। নিউজ 18 বাংলা। আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মুক্ত হবে ঝিল্লির ঝংকার। শ্বাসকষ্ট যখন অতিরিক্ত মাত্রায়, ফুসফুসে সংক্রমণ, সেই সময় 2018 সাল থেকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। কিন্তু বাড়ি ছেড়ে কিছুতেই যেতে চাইতেন না, হাসপাতালে ভর্তি হতেই চাইতেন না। আর বৃহস্পতিবার তাকে হাসপাতালে যেতেই হলো না, বাড়িতেই সব শেষ। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল 8:20 শেষ নিঃশ্বাস ত্যাগ। হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গিয়ে চিকিৎসারও সুযোগ পাননি ডাক্তাররা। তার আগেই সব শেষ। বুধবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়, কিন্তু সেটা সামাল দেওয়া হয়। ঠিক ছিল বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, দরকার হলে হাসপাতালে ভর্তি করা হবে। কিন্তু তার আগেই মারা যান বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালে ভর্তির বিষয়ে বরাবরই অনীহা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাই বাড়িতেই চিকিৎসক ডাকা হবে বলে ঠিক হয়। সেই মতোই সব এগোচ্ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, তারপর চা। এরপরেই ফের অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সকাল 8:20 নাগাদ মারা যান বুদ্ধদেব ভট্টাচার্য। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য ভুগছিলেন ফুসফুসের সংক্রমণে। একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত বছর 29 জুলাই আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। কয়েকদিন ভেন্টিলেশনে ছিলেন। 12 দিনের মাথায় 9 আগস্ট বাড়ি ফেরেন। 2021 সালের মে মাসে করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য। তখনও হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে 2020 সালের ডিসেম্বরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব। সেবারও তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
2019 সালের সেপ্টেম্বরেও বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, কিন্তু কখনোই তিনি হাসপাতালে থেকে চিকিৎসা করাতে চাননি। একটু সুস্থ হলেই বাড়ি ফিরতে চাইতেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই জেদের কাছে চিকিৎসকদেরও হার মানতে হয়েছে। পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস বুদ্ধদেব ভট্টাচার্যর, আর তাকে হাসপাতালে যেতে হলো না। এই বালিগঞ্জের পাম এভিনিউয়ের এই ছোট্ট দুকামরার ফ্ল্যাটেই প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অদ্ভুত সমাপতন। যে দুকামরার ছোট্ট ফ্ল্যাট তার জীবনের সব থেকে প্রিয় ছিল, সেই দুকামরার ফ্ল্যাটেই প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। বারবার আলোচনায় সেই দুকামরার ফ্ল্যাট, দুবারের মুখ্যমন্ত্রী, তারপরেও সরকারি দুকামরার ফ্ল্যাটই তার বাসা। দেখুন, 59A পাম অ্যাভিনিউ, ফ্ল্যাট নাম্বার 1, এটাই ঠিকানা। ঠিকানা যেমন ছোট, ফ্ল্যাটটিও তেমনই। কিন্তু যিনি এই ফ্ল্যাটে থাকতেন তিনি বঙ্গ রাজনীতিতে বড় অধ্যায়। দীর্ঘদিন ধরে এটাই বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি। যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দুকামরার এই সরকারি আবাসনেই সাদাসিধে জীবন। ঘরে ঠাসা বই, এখানে ওখানে ধুলো। মধ্যবিত্ত শিক্ষিত বইপোকা বাঙালির ছাপোষা ফ্ল্যাট যেমন হয় ঠিক তেমন। মুখ্যমন্ত্রীদের ভবনের মতো নয়, তিনিও আসলে কারো মতো নন, তিনি তাঁর মতো। যে সময় বেশিরভাগ রাজনীতিকের বিরুদ্ধে গুছিয়ে নেওয়া, প্রভাব খাটানো আর দুর্নীতির অভিযোগ, সেই সময় দাঁড়িয়ে তিনি চিরদিনই ধবধবে সাদা। ডানপন্থী হন বা বামপন্থী, সবাই এক কথায় মানেন তাঁর মধ্যে কোনো দেখনদারি ছিল না। এই ফ্ল্যাটটা বছরের পর বছর ধরে যেন তাই বলে এসেছে, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এই মন্ত্র আজ অনেকেই আর কানে তোলেন না, কিন্তু তিনি জীবনভর যেন এটাই মেনে চলেছেন। কাকা সুকান্ত ভট্টাচার্য ছিলেন প্রিয় কবি। তার কবিতা থেকেই হয়তো ঠিকানার মানে বুঝেছিলেন। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির করি। মুখ্যমন্ত্রী হয়ে কেউ গড়েন মূর্তি, কেউ এলাহি জীবন কাটান পেল্লাই ভবনে, কিন্তু তিনি 10.5 বছরের মুখ্যমন্ত্রী হয়েও দুকামরার আবাসনে। নিরাপত্তা বা অন্য কারণে বারবার তাকে অন্য কোনো দামি গোছানো আবাসনে যেতে বলা হয়েছে, রাজি করানো যায়নি বুদ্ধদেবকে। বছর 4 আগে সেই আবাসনের দেওয়াল বেয়ে হঠাৎ এক রাবার গাছ, না বলে কয়ে শটান মাথা গলায় বুদ্ধবাবুর বাসায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিওপিডির রোগী, সেখানেই আগাছা। শেষমেশ আবাসন দপ্তর জানতে পেরে আগাছা সাফ করে। বছর 2 পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারি আবাসনের মেরামতি হয়। এত কিছুর পরেও তিনি কিন্তু বাড়ি আঁকড়ে থেকেছেন। মুখ্যমন্ত্রিত্ব খোয়ানোর পরে আবাসন থেকে খুব একটা বের হতেন না। শরীর আরো খারাপ হওয়ার পরে তো একেবারেই ঘরবন্দি। তবু কোনোদিন নিজের চিকিৎসার জন্য কাউকে বলেননি। প্রবল শ্বাসকষ্ট এবং রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় একবার হাসপাতালে ভর্তি করাতে হয়। কয়েকদিনের চিকিৎসায় যেই একটু সুস্থ হয়েছেন, অমনি তার মনে হলো আর হাসপাতালে থাকার দরকার নেই, এবার বাড়ি। হোমসিক বুদ্ধদেব তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। এই বাড়িটা শুধুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঠিকানা বলে না, এই বাড়িটা বলে দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আসলে কেমন ছিলেন। সরকারের থেকে চাইলেই অনেক কিছু পেতে পারতেন, কিন্তু কোনো দিনই কিছু চাননি। তিনি এমনই। নিজের একটা বাড়িও ছিল না, শেষ দিন পর্যন্ত ঠিকানা সেই সরকারি বাসা। নিউজ 18 বাংলা। তার মতোই ধবধবে